দেখছি কি অবস্থা। এই তো সব সার্টিফিকেট অ্যাপ্লাই দিয়ে দিলাম, মানে এটা পুরো ঠিক করেছি, সার্টিফিকেটগুলো ছেড়া উচিত হয়নি। আসলে আমি বললাম আদেশ করেছেন, সুতরাং 8 টাকা তারাবিই পড়তে হবে, তারাবি পড়ার প্রয়োজন নেই। এটা নিয়ে মারামারি করার কিচ্ছু নেই। তুমি 20 টাকাত পড়ো, 40 টাকাত পড়ো, হ্যাঁ 60 টাকাত পড়ো, কেউ তোমাকে বাধা দেয়নি। হ্যাঁ, কিন্তু সুন্নাত হচ্ছে 8+3 11 রাকাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন, এটা হচ্ছে সঠিক। এখন তোমাদের ইচ্ছা তোমরা কি করবো। তো আসলে কি বলবো বলো তো, মানে তোমরা এখানে ঝগড়া করছো আর ওদিক থেকে আমাকে রাবিত ফোন দিয়েছিল। হ্যাঁ, তো তোমরা দুজন ঝগড়া করছিলে, তখন রাবিতকে আমি মানে রাবিত কল দিল, তারপর আমি এলাম। তো এইগুলো ঝগড়া করা উচিত না। আশা করছি তার বিষয়টা ক্লিয়ার। রাবিত, এদিকে আসো। এই যে এরা দুজন ঝগড়া করছিল তাই না? কি বলছিল বলো তো আমাকে। ভাইয়া বলছিল যে 8 রেখাত করতে হবে, আরেকজন বলছে 20 রেখাত করতে হবে, আবার 8 রেখাত 20 রেখাত, এভাবে ঝগড়া করছিল। ওটাই। তো যাই হোক, আশা করছি তোমরা দুজন বুঝেছো। হ্যাঁ, জি একদম। মোসাম্মেল ভাই জাযাকাল্লাহু খায়রান। এটা জাস্ট আমরাই বুঝলাম, তারাবি নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। এটা আসলে অনেক ভালোভাবে বুঝেছেন আপনি। আপনি অনেক ভালোভাবে বুঝালেন আমাদের। তো রণক, আর এই তারাবি 8 রাকাত সুন্নাত, এটা ঠিক আছে, কোনো প্রবলেম, সমস্যা নেই। তুমি 8 রাকাত পড়ো। হ্যাঁ, না পড়তে পারলে 2 রাকাত পড়ো। আমি তো বললাম, আমি তো 8 রাকাত পড়ি, কোনোদিন 2 রাকাত পড়ি, কোনোদিন 4 রাকাত পড়ি, কোনোদিন 12 রাকাত পড়ি, কোনোদিন 20 রাকাত পড়ি, কোনোদিন পড়ি না। হ্যাঁ, এটা আমার পার্সোনাল আমল। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো। আর রিমোজ খান, 20 রাকাতই যে সুন্নাত 20 রাকাতই যে পড়তে হবে, এগুলো কোনো কথা না। 20 রাকাতের নিচে তারাবি হবে না, এগুলো সব মিথ্যা কথা, বুঝছো? সত্যি ভাই, আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন এবং আমরা বুঝে গিয়েছি যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নেই। তারাবির কোয়ালিটি আমাদের ভালো করতে হবে, কোয়ান্টিটি দেখে লাভ নেই। তারাবির সুন্নাত নফল নামাজ যে জায়গা দিচ্ছে পড়তে পারে, নো প্রবলেম। বুঝেছো আমি। তা আশা করছি তোমাদের আর ঝগড়া যেন না হয়। আর রিমোজ খান, ভালো করেছো, ইসলামের পথে এসেছো ঠিক আছে, কিন্তু ওই ভ্রান্ত হুজুরদের কথা শুনে আবার বিভ্রান্ত হয়ে যেও না। ওই যে কোন এক হুজুর বলেছিল যে 20 টাকাদের কম তার হবে না, হ্যাঁ নিশ্চয়ই ওর কথা শুনে তুমি এগুলো বলছিলে। জি আসলে আমি হচ্ছে একজন হুজুরের কথা শুনেই তারপর বলছিলাম এটা, 20 টাকাদের কথা। আমি তো বুঝেছিলাম, প্রথমে শুনে বুঝে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমাদের এখানেই বিদায় নেওয়া উচিত। রাবিট কোথায়? লেখা আছে। ও, তো তুই এখানে আছিস? হ্যাঁ। আমি তোকে খুঁজছি তখন থেকে। কেমনে গেছিস, কটা বাজছে? নামাজের সময় না গেছি, চল নামাজে যেতে হবে। ও ঠিক আছে। ভাই দাঁড়া 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 দাঁড়া। তোর এই যে পা, তোর পা এটা নিচে কেন? টাকনুর নিচে তো সমস্যা কি? দেখতে তো ভালোই লাগছে। ভালো লাগছে দেখতে না? তুই জানিস না টাকনু নিচে কাপড় পরিধান করা হারাম? আরাম? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 5787, যে যদি কোনো ব্যক্তি তার পায়ের গোড়ালি বা অর্থাৎ এভাবে দুই যেভাবে করা আছে নিচে রাখে টাকনোর,
তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায় তাহলে তুই কোথায় যাবে, তুই নিজেই চিন্তা কর। জাহান্নামে। জাহান্নামে। তো আমাদের কি করতে হবে, এটা টাকা নিচে কাপড় পরা যাবে না। হ্যাঁ, কি করা যাবে না? টাকা নিচে কাপড় পরা যাবে না। হ্যাঁ, তাহলে এখন এটা উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, উঠিয়ে নে। চলো। আচ্ছা, চল। আর হ্যাঁ, আরেকটা কথা, উঠাচ্ছিস সেটা ভালো কথা। হ্যাঁ, কিন্তু এভাবে উঠে পড়াও কিন্তু ঠিক না, বুঝলি? ও, এটাকে তোর হচ্ছে এতে নিয়ে যেতে হবে, মানে কেটে ফেলতে হবে ওই অংশটা। এটাই উত্তম। ঠিক আছে, কি করতে হবে? কেটে নিতে। হ্যাঁ, কেটে নেওয়াটা হচ্ছে উত্তম। ঠিক আছে, তাহলে আজকে তুই এই বিষয়ে আমার সাথে কথা বলবি যে এটা কেটে ফেলতে হবে। এখন যদি পা টাকনো যে ঝুলি, লাভটা কি? কোনো লাভ আছে কি? কোনো লাভ তো নেই, তাই না? খামোখাই ক্ষতি করার দরকার আছে কি কারো? না না। আচ্ছা, এখন যাই হোক, নামাজের সময় হয়ে যাচ্ছে, চল নামাজ পড়া আসার পর তখন বাকি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ, তো নামাজ পড়া গেল। হ্যাঁ, তাহলে এখন কি ছিল? কি বলছিলি তুই? তো আমি বলছিলাম যে তুমি একদিন নাকি বলছিলে যে স্বপ্নতে কি জিন নাকি দেখেছিলে আর কিছু। হ্যাঁ, স্বপ্নতে আমি একদিন দেখেছিলাম যে আমি হচ্ছে যে ঘুমাতে গেলাম, তারপরে যেটা হলো আর কি, হ্যাঁ, হ্যালো ডার্লিং, কি অবস্থা? আচ্ছা নাফিসা, শোনো, আজকে হচ্ছে আমরা এই রাত্রে, হ্যাঁ, ওই যে আজকে রাতে আমি আর তুমি আর কেউ না, আমরা জাস্ট পার্টি যাব, পার্টিতে, ক্লাবে যাব, নাইট ক্লাবে, যে তখন আমি আর তুমি রাত্রে মজা করবো, ঠিক আছে? হ্যাঁ, রনক, রনক, আচ্ছা এক সেকেন্ড, মানে তুমি এগুলো কি করছো? তুমি কি জানো তুমি যদি এখন আজকে মারা যাও তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি কি তোমার শেষ আমল সম্পর্কে সতর্ক না? তুমি কি জানো না সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার হিসাব নেওয়া হবে তার শেষ আমলের উপর নির্ভর করে? এই তুই কে? তুই কেন আমাকে এখানে জ্ঞান দিতে আসছিস বলতো? হ্যাঁ, তুই যা, তুই নামাজ টামাজ পড় আর কোরআন শরীফে এইগুলো নিয়ে পড়া থাক, যা, আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝলি? হ্যাঁ, ফালতু ছেলে। আরে না, ওই আমার একটা ফ্রেন্ড আর কি। হ্যাঁ, ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, না না, আমি সিগারেট কেন খাবো, এইগুলো তো, না না, আমি খাইনি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা জান, শোনো তাহলে আজকে আমি আর তুমি রাত্রে, হ্যাঁ রাত্রে অনেক মজা হবে, ঠিক আছে? তাহলে তুমি রেডি হয়ে ওই সন্ধ্যার পরে চলে আসো, আমি তোমাকে ওই যে রাস্তায় ওখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, মানে তুমি রেডি হয়ে তোমার বাড়ির বাইরে এসে দাঁড়াবা, আমি তখন তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? আর আজকে একটু প্রস্তুতি নিয়ে আসবা, কারণ রাত্রে তো বুঝতেই পারছো। হুম, রাত্রে মজা হবে। হ্যাঁ, লাভ ইউ। আহ আচ্ছা, আমি একটু তোমাকে পরে ফোন করছি, আরেকজন কি যেন ডিস্টার্ব করছে। আচ্ছা, এই হ্যাঁ।
বেঁচে আছি, তাহলে এটা একটা স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ। তো এরকম একটা কিছু ছিল। ও হ্যাঁ, তো এখন যেটা কোরআন হাদিস অনুযায়ী যেটা হয়, যেটা বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে কার ইঞ্জিন। কার ইঞ্জিন? হুম। আর এই কার ইঞ্জিন সবার কাছে আছে। ও হুম। সবাই মানে এক দুটো অনেকগুলো আছে, কেউ ভালো কাজের আদেশ দেয়, আচ্ছা কেউ খারাপ কাজের আদেশ দেয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওখানে আশা করছি বুঝেছো কার ইঞ্জিনের ব্যাপারটা। কার ইঞ্জিন কিন্তু সবার কাছে আছে, কেউ ভালো কাজের আদেশ দেয়, কেউ মন্দ কাজের আদেশ দেয়। তো যা হোক, আর কিছু জানার ছিল তোমার? আর কি? আচ্ছা, আপাতত বাধ্য, পরে দেখা যাবে। হ্যাঁ। হ্যাঁ চল। কোথায়? এই পূজা দেখতে, আমার বন্ধু প্রবাস ডেকেছে আমাকে পূজা দেখতে। পূজা দেখতে দেখেছি? তুই পাগল হয়ে গেছিস নাকি? কেন, কি সমস্যা? আমি তো পূজা করব না, আমি জাস্ট দেখবো যে আরে কি করছে। পূজা যেখানে ভয়ঙ্করতম পাপ শিরক করা হচ্ছে, তুই যাবি ওখানে না? যেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে, তুই যাবি ওখানে মানে আনন্দ করতে। তোর বন্ধু দেখে সেটাই। এখন তোর বন্ধু প্রভাস, তাকে যদি আমরা আমাদের কুরবানি ঈদের সময় ডাকি, গরু কাটার সময়, সে কি আসবে? না, আমি এবার ডেকেছিলাম, বলছিল যে গরু আমাদের মা, আমি তাদের মাংস খাবো না, এরকম কিছু বলছিল। হ্যাঁ, তো সেটাই তো কথা। সে তো আসবে না, কারণ সে জানে তার ধর্ম সম্পর্কে ভালোই। হ্যাঁ, যদিও তাদের ধর্মে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ নয়, গরুর মাংস খাওয়া তাদের ধর্মে জায়েজ, বৈধ তাদের ধর্মে। আমি হিন্দু ধর্ম সম্পর্কে পড়েছি, আমি জানি, ঠিক আছে? তারপরেও এখন পূজার বিষয়টা হচ্ছে কি, ওখানে শিরক করা হচ্ছে, ওখানে যাওয়া আমাদের উচিত না। আর এখন অনেকে বলতে পারে যে ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ 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 হ্যাঁ, ধর্মযার্য উৎসব তো সবার, হ্যাঁ বলে অনেকে। তোর বন্ধু নিশ্চয় বলেছে এটা। হ্যাঁ, ধর্মযার্য উৎসব সবার তো। হ্যাঁ, হ্যাঁ। আসলে ধর্ম যার যার, উৎসবও তার তার। ধর্ম যার যার, উৎসব সবার নয়। ধর্ম যার, উৎসবও তার, তাই না? এখন আমি যদি বলি বিয়ে যার যার, বউ সবার, এটা কি মানবে মানুষ? না না চাকরি যার যার, ইনকাম সবার, বা ইনকাম যার যার, বেতন সবার। না চাকরি যার যার, বেতন সবার, এটা মানবে মানুষ? না। মানবে না তো। তো সেরকমই ধর্ম যার, উৎসবও তার, চাকরি যার, বেতনও তার, বিয়ে যার, বউ তার, তাই না? হুম। এটা মিলছে। কিন্তু বিয়ে যার যার, বউ সবার, এটা যেমন মিলবে না, ঠিক তেমনই ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা হাস্যকর কথা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন যেহেতু ওখানে শিরক করা হচ্ছে, সবচেয়ে বড় পাপ, সেখানে আমাদের যাওয়া উচিত না, আমাদের যেতে হবে না। কারণ কোনো এক জায়গায় যদি তোমার রবকে অপমান করা হচ্ছে, যেখানে তুমি সেখানে গিয়ে আনন্দ করবো, এটা কি মেনে নেওয়া যায়? সম্ভব? কোনো মুসলমান যেতে পারে ওখানে? না। কোনো মুসলমান যেতে পারে না। প্রকৃত যে মুসলমান, সে কখনোই পূজা দেখতে যাবে না। বুঝেছো? আচ্ছা, আমার বন্ধু প্রভাস বলছিল যে কি বলে, আমরা মূর্তির পূজা করি না, আমরা মূর্তির মাধ্যমে ঈশ্বরের পূজা করি, এরকম কিছু বলছিল। এখন তাদের বিভিন্ন ধর্মগ্রন্থে এগুলো লেখা আছে যে মূর্তির মাধ্যমে পূজা করাও নিষিদ্ধ। হ্যাঁ, যেমন তাদের যে ধর্মগ্রন্থ আছে শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানেই ছিল সম্ভবত শ্লোক অধ্যায় 20 শ্লোক নম্বর 7, বা অধ্যায় 7 শ্লোক নম্বর 20-এ তাদের একটা এরকম ছিল যে মন্ত্রটা এরকম কিছুটা, কামস্থৈ তৈরিত জ্ঞান, আমার মনে নেই, যাই হোক আমি অনুবাদটা বলছি। তারা যাদের জাগতিক আকাঙ্ক্ষা, যাদের মানে যাদের মধ্য থেকে লোভ লালসা ইত্যাদি সৃষ্টি করে, মানে জাগতিক আকাঙ্ক্ষা যাদের মস্তিষ্ক কেড়ে নিয়েছে, মানে যারা পাগল হয়ে গেছে আর কি, জাগতিক আকাঙ্ক্ষা যাদের মস্তিষ্ক কেড়ে নিয়েছে, তারাই অন্য দেবতাদের উপাসনা করে বিভিন্ন মূর্তির মাধ্যমে। মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ হিন্দু ধর্মে, কিন্তু তারা করছে। উল্টো নীতি পুরা।
বলা হলো যে না তস্য প্রতিমা অস্তি, কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই। হ্যাঁ, যজুর্বেদ অধ্যায় নাম্বার 32 শ্লোক নাম্বার 3। কিন্তু তারা প্রতিমা বানাচ্ছে, মূর্তি পূজা করছে। মানে বলা হলো মূর্তি নাই, তারা মূর্তি তৈরি করলো। বলা হলো যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক নাম্বার 8 এবং 9 যে যারা বিভিন্ন যারা আধ্যাত্মা প্রবিশান্তি ইয়া সম্ভূতি মুখস্তে, যারা অন্ধকারে প্রবেশ করে তারা, অর্থাৎ নরকে অন্ধকারে প্রবেশ করে তারা, যারা প্রকৃতির পূজা করে। এখন তারা প্রকৃতির পূজা করে কি করে না? চাঁদের পূজা, সূর্য পূজা, সাপের পূজা, এগুলো করে কি না? করে। বলা হলো প্রকৃতির যারা পূজা করে তারা নরকে প্রবেশ করবে, অর্থাৎ প্রকৃতির পূজা করা নিষেধ। তারপরে তারাও সেটাই করছে, মানে সব উল্টো তারপরে আরো বলা হচ্ছে যে ওটা কি ছিল? আধ্যাত্মা প্রবিশান্তি ইয়া সম্ভূতি মুখস্থিতে, যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক 8 আর শ্লোক 9 বলা হচ্ছে কি আধি আধ্যাত্মা প্রবিশান্তি ইয়া সম্ভূতি মুখস্থিতে। সম্ভূতি মানে প্রকৃতি ছিল, তো এটা হচ্ছে মানুষের তৈরি বিভিন্ন বস্তু, যেমন মূর্তি। বলা হলো মানুষের বিভিন্ন তৈরি বস্তু, মূর্তি ইত্যাদির পূজা করা নিষিদ্ধ, ইত্যাদির ইবাদত করা নিষিদ্ধ, কিন্তু তারা সেটাই করছে, মানে যেটা বলা হয়েছে তার উল্টোটা করছে। মানে ধর্মগ্রন্থে যেটা বলা হয়েছে তার উল্টোটা করছে। এবং ধর্মগ্রন্থে বলাই হয়েছে মূর্তি পূজা করবা, এগুলোর পূজা উপাসনা করবা, নরকে প্রবেশ করবে, অন্ধকারে প্রবেশ করবে। তার মানে এগুলোর কারণে তারা অন্ধকারে প্রবেশ করবে। বুঝেছ? বুঝেছি। কিন্তু তাদেরকে এগুলো কে বুঝাবে? তারা তো মানবে না। তারাও বলবে যে ভাই বাপ দাদা পূর্বপুরুষ সবাই করে আসছে, তো ওই জন্য আমরাও করছি, কোনো দলিল নেই। তাদেরকে যদি বলা হয় যে মূর্তি পূজা করতে হবে, এরকম একটা শ্লোক গীতা থেকেই যদি দেখাতে বলতে হয় তাদেরকে, তাও পারবে না। বেদ তো বাদ দিলাম, বেদে তো নাই, তারপরেও যদি গীতা থেকে দেখাতে বলা হয় যে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করতে হবে, এরকম কোনো কথা পুরো গীতার মধ্যে নেই। তারপরে যদি বলা হয় দুর্গার মূর্তি বানিয়ে তার পূজা করতে হবে, এরকম কোনো কথা তাদের কোনো ধর্মগ্রন্থেই নেই, কিন্তু তারা করছে। কিছু বলার আছে কি? কিচ্ছু বলার নেই। এখন যাই হোক, এগুলো বাদ দাও, এই পূজাতে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। পরের দিন যদি বলে যে কেন আসনি, তখন বলবা কারণ যে আমাদের ধর্ম নিষিদ্ধ। এখন সে মনে করতে পারে যে তাহলে কি তোরা আমার ধর্মকে খারাপ মনে করিস, গালি নিন্দা করিস? তো আমাদের ইসলামে অন্য ধর্মের নিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যদের দেব দেবী যারা আছে তাদেরকে গালি দেওয়া নিষিদ্ধ। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। সূরা আনাম অথবা সূরা আরাফ, দুটার মধ্যে একটা হবে, আমার ঠিক মনে নাই এই মুহূর্তে। যে যারা অন্য দেবতাদের উপাসনা করে তাদের দেব দেবীদেরকে গালি দিও না, অন্যথায় তারা অজ্ঞতাবশত গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এটা কোরআনের আয়াত। সুতরাং আমাদেরকে তাদের দেব দেবীদের গালি দেওয়া যাবে না, ঠিক আছে? তারা তাদের ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করব। কোরআন মাজিদেই বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুন সূরা নাম্বার 109 আয়াত নাম্বার 6। অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এর মধ্যে কোনো কিছু এই করার প্রয়োজন নেই। ঠিক আছে, আশা করছি বুঝেছো। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে বুঝেছি। আমি তাহলে ওকে বলে দিব যে এই কারণে আসতে পারিনি। ঠিক আছে। سبيل مريح تنهدى يا صاحب. হ্যালো রনক, তুমি জানো সত্যিকারের মুসলিম হতে হলে জিহাদে অংশ নিতে হয়। কাল আমাদের সাথে যোগ দাও, এটা এক নতুন শুরু হবে, আল্লাহর নামে আমাদের লড়াই। ইসলাম এসব জঙ্গিবাদ সমর্থন করে না। ইসলাম একটি শান্তির ধর্ম। তোমাদের এসব কথিত জিহাদ
ফিতনার সমান। আর হার দিনের মতো বক্তারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে। আমি তাদের থামাবো ইনশাআল্লাহ।